প্রত্যেক স্বামী স্ত্রীর উচিত আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। স্বামীদেরকে বলছি, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কেউ কিন্তু স্কিপ করবেন না। আজকালকার দিনের ঝগড়াঝাঁটি, স্বামী স্ত্রীর মধ্যে সাংসারিক অশান্তি, বিবাহ বিচ্ছেদের গল্প চারিদিকে শুনতে শুনতে পুরো কান পচে গেছে। কিন্তু কি কারণে এইগুলো হচ্ছে, সংসারের শান্তি চলে গেছে, একবারও কি নিজেরা এইগুলো ভেবে দেখেছেন? আমি কিন্তু কাউকেই মেনশান করে বলছি না যে স্বামীর দোষ বা স্ত্রীর দোষ, তাই বলছি দুজনে মিলেই একসাথে এই ভিডিওটি দেখুন। আশা করি আপনাদের সব কিছু প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন আমার এই ভিডিওর মধ্যে। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকালকার দিনের স্বামী স্ত্রীর বিচ্ছেদের মূলত 7টি কারণ থাকে। নাম্বার 1, খুব খেয়াল করে দেখবেন, যখন প্রেমিক প্রেমিকারা প্রেম করে তখন কি করে, প্রেমিক হোক প্রেমিকা হোক, দুজনেই দুজনের সঙ্গে কথা বলার জন্য বা দেখা করার জন্য মনটা ছটপট করতে থাকে। কখনো পার্কে, কখনো রাস্তার ধারে, কখনো বা অন্য কোথাও, কখনো বা স্কুল কলেজে, যে কোনো জায়গায় তারা মিট করে, দেখা করে, কথা বলে। কিন্তু কখনোই স্বামী স্ত্রীকে দেখবেন না যে কোনো পার্কে বসে গল্প করছে। খুব রেয়ার এইগুলো হয়, দেখা যায় না যে নয়। কোনো কোনো স্বামী স্ত্রী এখনও প্রেমিক প্রেমিকার মতো বাঁচে, জীবন এনজয় করে, কিন্তু সবাই না। তাই স্বামী স্ত্রী নিজেদেরকে বোঝার চেষ্টা করুন। স্বামীকে বলছি স্ত্রীকে বোঝার, আর স্ত্রীকে বলছি স্বামীকে বোঝার চেষ্টা করুন, এতে অশান্তি একটু হলেও কমবে। নাম্বার 2, যখন প্রেমিকা প্রেম করে তখন ভাবে আজকে প্রেমিকের সঙ্গে দেখা করতে যাব, একটু ভালো করে চুলে শ্যাম্পু দিয়ে নিই, একটু সাজগোজ করে থাকি, বা কিছু হাতে করে খাওয়ার নিয়ে যাই বা গিফট নিয়ে যাই। আর অন্যদিকে প্রেমিক যখন প্রেমিকার সঙ্গে দেখা করতে যায় তখন ভাবে প্রেমিকার জন্যে ভালো কিছু গিফট নিয়ে যায়, চকলেট নিয়ে যায়। কিন্তু বিয়ের পরে আর তা হয় না। বিয়ের পরে মেয়েটিও সংসারের চাপে অগোছালো হয়ে যায়, আর ছেলেটিও দায়িত্ব কাঁধে নিতে নিতে সে ভুলেই যায় নিজের বউয়ের কথা। তাই এই কারণেই নিজেদের মধ্যে ঝগড়া অশান্তি হয়। এইগুলো নিয়ে ঝগড়া অশান্তি না করে একটু মানিয়ে নিলেই দেখবেন জীবন কত সুন্দর। নাম্বার 3, প্রেমিক প্রেমিকারা যখন প্রেম করে তখন দুজনেই সারা রাত ধরে ফোনে কথা বলে, কত নাই প্রেমের গল্প করে। কিন্তু বিয়ের পর যদি এক রাতও স্বামীর জন্য একটু রাত জাগতে হয়, তখন স্ত্রী বিরক্ত হয়ে বলে যে তোর সারাদিন সংসারের কাজে কাজে মরে যাচ্ছি, আর তোমার এখন রাত্রিবেলায় গল্প করার নেশা চড়েছে। আর এদিকে স্বামীও সারাদিন অফিস করে এসে বা কাজবাজ করে এসে স্ত্রীর প্রতি বিরক্ত নিয়েই তাকিয়ে ঘুমিয়ে পড়ে, আর তাদের প্রেম আলাপটা হয় না। এইভাবেই সংসারে অশান্তি দিনের পর দিন চলতে থাকে। নাম্বার 4, বিয়ের আগে ভ্যালেন্টাইন্স ডে বা সরস্বতী পুজোর দিনে প্রেমিকাকে একবার হলুদ শাড়িতে দেখার জন্য প্রেমিক অধীর আগ্রহে হাতে গোলাপ নিয়ে বসে থাকে। কিন্তু বিয়ের পর সেই সুযোগ আর আমার মনে হয় না যে কোনো মেয়ের ভাগ্যে জোটে। এই কারণে মেয়েদেরও মেজাজ খিটখিটে হয়ে থাকে, আর ছেলেদেরও মেজাজ খিটখিটে হয়ে থাকে। 5, প্রেমিকা যদি একটা ফুচকা প্রেমিকের গালে তুলে দিত, তখন প্রেমিকের মনে হতো আহ কি স্বাদ, যেমন অমৃত খাচ্ছি। কিন্তু সেই বিয়ের পরেই বউয়ের হাতের রান্নায় যদি একটু নুন কম হয়ে যায়, তখন তাকে আর কথা শোনানোর শেষ থাকে না। এতে কি হয়, স্ত্রীর মেজাজটা খিটখিটে হয়ে থাকে, স্বামীর প্রতি বিরক্ত ভাব আসে। তাই স্বামীদেরকে বলছি একটু আধটু আপনারাও মানিয়ে নিতে শিখুন। কি করবেন, আপনারই তো স্ত্রী। নাম্বার 7, প্রেমিকার আবদারের জন্যে আপনি কি করেন, 5 কিলোমিটার দূরে কোন দোকানে ভালো আইসক্রিম পাওয়া যায় সেই দোকানকে আপনি নিয়ে যান, বা রাত্রিবেলায় চকলেটের আবদার করলে আপনি তাকে গিয়ে দিয়ে আসেন। কিন্তু স্ত্রীর বেলায় তার যেন অন্যথা না হয়, স্ত্রীরও আবদারটা মেটাতে শিখুন। আর স্ত্রীদেরকেও বলছি, ভালোবাসার সম্পর্কে যতটা কেয়ার, যতটা যত্ন করতেন নিজের প্রেমিকার প্রতি, সেই প্রেমিকটি আপনার স্বামী হয়ে যাওয়ার পরও সেই একই রকম যত্ন কেয়ার যেমন থাকে, তাহলে দেখবেন আপনাদের সাংসারিক জীবনে কখনো অশান্তি হবে না। আমি একটা কথা বলছি, লোক প্রেমিক প্রেমিকা থাকলে যতটা কেয়ার বা যত্ন নেয় বা যতটা ভালোবাসা দেখায়, তার এক সিকিও যদি বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে দেখাতো বা থাকতো কেয়ার বা যত্ন, তাহলে চারিদিকে এত বিবাহ বিচ্ছেদ হতো না বা অশান্তি হতো না। আশা করি আমার ভিডিওর কথাগুলি সবাই বুঝতে পেরেছেন বা ভালো লেগেছে, বা কার কি মতামত অবশ্যই কমেন্ট করে বলে দিয়ে যাবেন। ধন্যবাদ।